কাল রাত্রিবেলা কি করেছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর কি, শেয়ার করলাম। তো রাত্রিবেলা আমাদের মেনু ছিল পনিরের সবজি হবে আর লুচি হবে। ওখানে আমি টমেটোটা বয়েল করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই পনিরটা আনবে, তারপর আমি বানাবো, রেডি টেডি করে রাখবো। তো এখানে দেখো পনিরের সবজি আর লুচি আমাদের বানানো হয়ে গেছে, আর প্লেটগুলোও নিয়ে নিয়েছি। চলো এখন হচ্ছে ঘড়িতে 8টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। হরে কৃষ্ণ, রাতে রাতে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও খুব খুব ভালো আছি। তাই এই যে বাইরে থেকে ব্লগটা এদিকে স্টার্ট করছি, কারণ এই যে আগ ধরছিলাম এখানে, এই যে আগ ধুচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই গেল এখন আখ রেখে আসতে। আর এই যে সজনে ডাঁটা পাচ্ছিলাম, এইগুলো একজনকে দিতে হবে। আর এই যে ফুলও পেরেছি, আজকে সজনে ফুলের বড়া হবে, আর এই ডাটা হবে। চলো দেখো, ওই ফোনটা এবার দিয়ে ফোন করলো। আর সকাল সকাল স্নান মান করে ওইদিকে ভাত, দিদি দিদি ফোন করেছিল। চলো আমি ফোন করে দিদিকে দেখি। আর আজকে ছর্দি বাড়ি আসবে হসপিটাল থেকে আমাদের অনিশকে নিয়ে। চলো তোমাদের সাথে পরে কথা বলছি, আগে দেখি কী জন্য ফোন করলো না করলো। আর ওদিকে আমি ডাল ভাত সব বসিয়ে দিয়ে এসেছি, আবার কতগুলো আগ ধোবো। দাঁড়ো গরুর কি সুন্দর একটা বাচ্চা, ওই দেখো। কত গরু, আবারও আসবে, ওখানে জল খাচ্ছে। আর আমাদের এখানটায় না মানে গরুগুলো মানে দাঁড়ায় একটু 10-5 মিনিট মতো দাঁড়ায়, আর কিছু যদি না পাই তাহলে আবার সাথে সাথে চলে যায় এরমভাবে। আজকে আর কিছু ছিল না জানো তো ওদের দেওয়ার মতো, রাতের কিছু বেঁচেও ছিল না, আর কিচ্ছু ছিল না, কালকে বেঁচে কিছু ছিল না, তাই ওদের দিতেও পারিনি। তাই দেখো এক এক করে ওদের ওখানে জল খেলো, জল খেয়ে এক এক করে গরুগুলি কিন্তু চলে গেল এখান দিয়ে। আর চারিদিকে আমাদের এখানে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, আমরা যেই মানে পরিবেশটাই থাকি শুধু এখানে কিন্তু ফ্যাক্টরি, গাড়ির, স্কুটি, মানে 4 হুইলার 2 হুইলার মানে সব ফ্যাক্টরি। তো এই দেখো কালকে আর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ কন্টিনিউ করেছিলাম, সে পরে আমরা গেছিলাম কোথায়, হ্যাঁ রাত্রিবেলা পেট্রোল ভরতে গেছিলাম, সেই ক্লিপটুকু তোমাদের দাদাভাই ফোনে রয়েছে। আর আমি কি বলো তো, বাইরে বেরোলে আমি ফোন ইউজ করিই না, ফোন নিয়েই যাই না বললেই চলে। যেইটুকুই করি তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে করি, তারপরে ওর ফোন থেকে এসে আমি আমার ফোনে নিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমার মাটাকে এই যে সকালবেলা একটু রেডি টেডি করিয়ে দিচ্ছি, কারণ আমি যদি চুল না বেঁধে দিই ও তো একেবারে চুলমুল কিছুই হাসড়াবে না, আর ওইভাবে রেখে দেবে। আর আমি বলছিলাম একটু গুটিয়ে বেঁধে দেবো, না ওনার পছন্দ না, তো পরে গিয়ে খুলে ফেলেছে। যাই হোক এটা পরের দিনের ব্লগ। আজকে হচ্ছে বারটা হচ্ছে শনিবার। তো মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। কি বলবো বলো তো, প্রতিদিনই ভাবি তোমাদের সাথে একটা ফ্রেশ নিউ একটা ব্লগ শেয়ার করব পুরো দিনে, সেটা আর হয় না, হয়ে ওঠে না। তো যেহেতু আমি পরের জায়গায় থাকি, আর নিজের গ্রামে গেলে আর হ্যাঁ একটা ভালো কথা, বাড়িতে গেলে তো সুন্দর সুন্দর একটা মানে তোমাদের ব্লগ শেয়ার করব, মারাপুরে যাওয়ার ব্লগ কিংবা বাড়িতে কী করছি না করছি সব ব্লগ তোমাদের শেয়ার করবো, দেখতেও তোমাদের ভালো লাগবে আশা করি। তো এখন এখানে ওকে বেঁধে দিচ্ছি চুল, ওরে কিন্তু এই চুলটা বাঁধা পছন্দ হয়নি, ওর মুখ। ফোনটা সকালবেলা চার্জে বসানো হয়নি, আর উঁচু করে বাঁধ না, ওর ওইটা চলবে না। তো যাই হোক বাচ্চা মানুষ, যেটা করে ওর ভালো লাগবে সেটাই ও করবে। যাই হোক এটা চল হচ্ছে ক্ষীরের পোলাও যাচ্ছে, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ফির হ্যাঁ রাতের ডিনার নেই, কারণ আজকে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল রয়েছে।
আজকে আমাদের এখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, তো এই কারণে মানে বাইরে থেকে গেস্ট আসবে 15-16 জনা, তো তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। দেখেছো, ফোনে হয়তো এরকম লাগছে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এ দেখো, দেখতে পাচ্ছ কালারটা। আর এখন তো ব্রেকফাস্টে পোহা ছিল, আর দুপুরবেলা রয়েছে, লাঞ্চে রয়েছে রাইস, ডাল, আর এই দেখো সামান সব চলে এসেছে। যে ফ্লাওয়ার আর আলুর সবজি হবে, মানে ফুলকপি আর আলুর সবজি হবে, আর আর কিছু না, ডাল, ভাত আর সবজি। তো যাই হোক, এখন এই পোয়াটা নামাবো, তারপরে তোমার দাদাভাই এখন গুছিয়ে দিলাম, আখ রেখে ওই দিক দিয়ে আমাদের দোকানে আখ রেখে তারপরে যাবে শনিবার বাজারে। আজকে তো শনিবার বাজারে যাবে সে লেবু আনার জন্যে। আমাদের তো রোজই যেতে হয়, আবার বিকালেও যেতে হবে সবজি আনার জন্য, কালকে সানডে প্রোগ্রাম যেহেতু আছে, প্রোগ্রামের সব সবজি আমাদের আনতে হবে। চলো এখন কাটতে থাকি সবজি, আর একটু বাদে নামাবো, এখন আর একটু গরম হোক। আর একটু হোক, আমি এখন এই যে পোয়ার জন্য, পোয়ার সাথে যাবে লেবু যাবে। আর এখন আমি এই ফুলকপি, আলু টালুগুলো এখন কেটে নিই। চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আর যেহেতু বারটা শনিবার, তা দেখা যাক তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারি। চলো পরে কথা বলছি। এখন হচ্ছে সবজি, আর ওইদিকে ওই দেখো মেয়ের কাজ আকাম করা। এখানে সবজি করবো, ওইদিকে কুকারে ডাল সিদ্ধ করা হয়ে গেছে। ওই যে কেমন লাগছে কেন? হ্যাঁ এখন একটু তাও ভালো দেখা যাচ্ছে। ওই যে সবজি প্রায় হওয়া, এখন টমেটোটা দেবো, ব্যাস হয়ে যাবে। আর তারপরে ডাল চক মারবো, ভাত বসাবো, রেডি। 12টার মধ্যে রেডি চেয়েছে, 12টার মধ্যে রেডি হয়ে যাবে। এখন শুধু খালি টমেটো দেবো, মানে আর্ধেকের বেশি প্রায় হয়ে গেছে সবজি। টমেটো দেবো আর ধনেপাতা দেবো, ব্যাস হয়ে যাবে। আর ডালটা করবো এখনই। চলো একটু একটু করে তোমাদের সাথে কথা বলি, আর একটু একটু করে দেখাই তোমার মেয়ে কী করছে। চলো তোমাদের দেখাই একবার। এই যে কি করছো মা তুমি? রুটি বিছানায়, রুটি তৈরি হচ্ছে বিছানায়। ওই রুটিটা দেখে দেখাও। এই যে রুটি বানাচ্ছে, এই যে এদের খাওয়া খেতে দেওয়ার জন্য। এঁকে দেবে, এঁকে দেবে, এঁকে দেবে। ওইদিকে ওই দেখো দুটো আছে। তো কি আর করা যায় বলো, আমার মেয়ে কিন্তু একা একাই খেলছে। আর ছুটির দিনগুলোতে আমার মেয়ে এইভাবেই দিন কাটাচ্ছে আর কি। ওর যেহেতু স্কুল ছুটি এখন, তো একটু পড়াশোনা করে, একটু মোবাইল দেখে, একটু এই যে এইভাবে খেলা করে, এই চলছে ওর। আর এই দেখো আমি আটা মেখেছিলাম সকালবেলা তোমাদের দাদাভাইকে রুটি দেওয়ার জন্যে। তো সেই আটা একটুখানি বেঁচেছিলো, তাই সেগুলো দিয়ে আবার রুটি বানিয়েছে। দেখো খুব সুন্দর, মানে কেটে কেটে বুদ্ধি রয়েছে বুদ্ধি আছে আমার মেয়ের আর কি, কেটে কেটে কি সুন্দর বানিয়েছে। এগুলো এইভাবে দিন কাটছে আমার মেয়ে। চলো ওইদিকে দেখে আসি কি হচ্ছে না হচ্ছে সব। আমার রান্না বান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি ঘুম পাচ্ছে বাবা, চোখ টেনে তাকাতে পারছে না, দেখলে বুঝতে পারছো আমাকে। চলো দেখাই তোমাদের। এই যে এদিকে হয়েছে ভাত, এদিকে হয়েছে ডাল, আর এদিকে হয়েছে আলু ফ্লাওয়ারের সবজি। সব মোটামুটি সব কমপ্লিট। আর
মোটামুটি এখন সব কমপ্লিট। আর এখন ভোগ লাগাবো, লাগিয়ে আর বাসন পড়ে আছে ওদিকে, বাসন ধুতে হবে। আর ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। একবার একটুখানি ঘুমিয়ে নেবো, আধা ঘন্টার মতো। মেয়েকে স্নান করাতে হবে, তারপরে দেখি এরা নিতে আসবে কখন, দেখা যাক। তারপরে চল।